যাত্রাবাড়ি এলাকায় সংঘর্ষ চলছে, সেইখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আরো বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, টেলিফোনে যুক্ত হচ্ছে দর্শক। জাহিদ, এই মুহূর্তে কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন? সকাল থেকেই সেখানে হামলা ভাঙচুরে বিক্ষোভ চলছিল, কিছুক্ষণ আগেও যেমনটি জানাচ্ছিলেন। এই মুহূর্তে কি অবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নিয়েছে? তাসফিয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখন দেখতে পাচ্ছি, তবে এখানকার স্থানীয় ছাত্র জনতা তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রহণ করতে চাইছেন না। কেননা হামলা এবং ভাঙচুরের ঘটনা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনো কিন্তু কবি নজরুলের শিক্ষার্থী এবং এবং যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তারা কিন্তু এখনো এই সড়কের শেষ প্রান্তে অবস্থান করছে। অর্থাৎ এখনো ধাওয়া পাল্টা ধাওয়া যে ঘটনা সেটি হয়তো বা কলেজ প্রাঙ্গনে হচ্ছে না, কিন্তু কলেজ থেকে বেশ দূরে 1 কিলোমিটার দূরে সেখানেও কিন্তু এখনো ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এবং কলেজের যে দৃশ্য আপনাকে বলতে চাই, কলেজে এই মুহূর্তে ক্লাসগুলোকে ভেঙে ফেলা হয়েছে, ভিতরে আসবাবপত্রগুলোকে ভেঙে ভাঙচুর করা হয়েছে, কম্পিউটারগুলোকে ভেঙে ফেলা হয়েছে। এর পাশাপাশি কয়েকজন শিক্ষার্থী আমরা আহত হওয়ার ঘটনা দেখেছি, যাদের মধ্যে কয়েকজন রয়েছেন খুবই গুরুতর আহত। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বটে, কিন্তু তারা এখনো নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কোনো প্রকারের কোনো অ্যাকশনে যাওয়া কিংবা কোনো ধরনের পদক্ষেপ নেওয়া সেটি এখনো তারা নেননি। এবং একটু আগেই এই অঞ্চলটি মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রাঙ্গণটি মূলত নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা এবং ভাঙচুরের ঘটনায় ঘটছিল। তবে এখন এখন এখানে অবস্থান করছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং স্থানীয় যে জনতা আছেন তারা, তাদের উভয়ের চেষ্টাই মূলত এই অঞ্চলটি এখন তাদের নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা পুলিশের নিয়ন্ত্রণে বলতে পারছি না, আমরা বলবো যে এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থী এবং এখানে স্থানীয় জনতা তাদের নিয়ন্ত্রণে মূলত এখন পরিস্থিতি আছে। এর পাশাপাশি কলেজের ভিতরে কয়েকজন শিক্ষার্থী আজকে পড়ার খবর আমরা জানতে পেরেছি, তবে এখনো পর্যন্ত ভিতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, যে কারণে কলেজের ভিতরে কারা আটকে পড়েছেন কিংবা কারা কারা আহত হয়েছেন কিংবা কাদের আহত হওয়ার পরিমাণ কতটুকু সেটি আমরা এখনো যাচাই করতে পারছি না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর পাশাপাশি পুলিশ কিন্তু তাদের আর্মড কার নিয়ে তারা ইতিমধ্যে কলেজ প্রাঙ্গণে এসেছেন। তারা বারবার অনুরোধ করছেন শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যেহেতু হামলা এবং ভাঙচুরের ঘটনার সময়ে শিক্ষার্থীদের উদ্ধারের সময় পুলিশের কোনো উপস্থিতি ছিল না, কাজেই এই মুহূর্তে আসলে পুলিশের কোনো ভূমিকা তারা দেখছেন না, পুলিশ আসলে আসার কোনো যৌক্তিকতা তারা খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ শিক্ষার্থীরা চাইছেন আসলে এই সংঘাতের শেষটা আসলে রাজপথে হয়তো সমাধান হওয়া উচিত বলে তারা মনে করছেন। এর পাশাপাশি আমরা সকাল থেকেই দেখছিলাম মূলত সোহরাওয়ার্দী কলেজ এবং নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা প্রস্তুতি নিয়েছেন। তারা 8 ঘন্টা যাত্রা করে তারা এই যাত্রাবাড়ির মাহবুবুর মোল্লা কলেজে এসে পৌঁছেছেন। তাতে এই দীর্ঘ পথ পরিক্রমায় তারা কোথাও বাধার সম্মুখীন হয়নি, কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আটকানোর চেষ্টা করেনি, বাধা দেয়নি। তাদের নির্বিঘ্নে তারা এই কলেজ প্রাঙ্গণে এসেছেন, নির্বিঘ্নে তারা ভাঙচুর চালিয়েছেন। এবং বাইরে থেকে যতটুকু আমরা আঁচ করতে পারছি, কলেজের ভিতরে সে একই পরিমাণের ভাঙচুরের ঘটনা আমরা দেখতে পেয়েছি। কম্পিউটার গুলোকে ভেঙে যখন খালে ফেলা হচ্ছিল, চেয়ার টেবিল গুলোকে খালে ফেলা হচ্ছিল, বাকিটুকু আসলে অনুমেয় যে কতটুকু হামলা এবং ভাঙচুরটি ঘটেছে কলেজ প্রাঙ্গণে। তো তাসফিয়া, হামলা এবং ভাঙচুর ঘটনা নিয়ে আরো জানাচ্ছিলাম, এখানে স্থানীয় জনতা যারা আছেন তারাও কিন্তু এক পর্যায়ে এই হামলায় অংশ নিতে বাধ্য হয়েছিলেন, কেননা এই কলেজ তাদের স্থানীয় মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তো সেই হামলা এবং ভাঙচুর যদি কলেজ প্রাঙ্গণে এখন হচ্ছে না, সেটি কলেজ প্রাঙ্গণ থেকে বেশ দূরে, সেখানে এখনো ধাওয়া পাল্টা ধাওয়া চলছে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে। কিন্তু কলেজ প্রাঙ্গণে আপাতত স্থানীয় জনতার মধ্যেই নিয়ন্ত্রিত, স্থানীয় জনতাই মূলত এখন স্লোগান দিচ্ছেন, ছাত্ররা মূলত বিক্ষোভ করছেন। এখানে এই মুহূর্তে হামলা করতে এসেছিলেন তাদের কোনো উপস্থিতি এই মুহূর্তে আমরা কলেজ প্রাঙ্গণে দেখছি না।